তো আমাদের বাড়িতে সরস্বতী পুজো। অনেকেই রবিবারে করেছে, আমরা করব সোমবারে। যেহেতু চিকু একদমই ছোট, রবিবারে উপোস করেও থাকতে পারবে না, 12টা কত থেকে পড়েছে, তো ওই জন্য রবিবারে আমরা করতে পারিনি। আর সব থেকে বড়ো কথা হলো আমরা ব্রাহ্মণ পাইনি, তাই আমাদের সোমবার দিন পুজো করবার কথা। তো এখন বাজে হলো 6:45, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর যার জন্য পুজো তাকে দেখায় সে কতটা রেডি হয়েছে, এই দেখো। সে এখানে ঘুমাচ্ছে, সে ঠাকুরমশাই আসবে, ঘন্টার আওয়াজ পাবে, তারপরে গিয়ে সে উঠবে। তো আমাকে তো সেটা করলে হবে না, ঠাকুরমশাই আসবে, ঘন্টার আওয়াজ হবে, তারপরে যাব। তো আমাকে আগে আগেই উঠতে হবে এবং আমাকে সমস্ত জোগাড়যন্ত্রী করতে হবে। তো চলো আমাদের রাগী দিদিমণিকে দেখিয়ে আসি, আর রাগী দিদিমণির কাজগুলোও আমি গোছাবো। তো বন্ধ করে দিই লাইট ফাইট, বাছা আমার ঘুমাক। ওই যে আমাদের রাগী দিদিমণির ঘর সাজানো হয়েও গিয়েছে। কালকে তো তোমাদের পুরোটা দেখিয়েছি। আলপনাটা না একদমই ফোটেনি সেভাবে, না ফুটলে আর কি করা যাবে। জয় ঠাকুর। এই যে আমাদের রাগী দিদিমণি, এখানেই আমি বসে বসে সবটা গোছাবো। ঠাকুর ঘরে এসে আগে সবার প্রথমে আমি গোপালটাকে তুলে নিয়েছি। উনি ঘুমাচ্ছিলেন, মানে শয়ন দেওয়া ছিল। তো আমি সবার প্রথমে গোপালকে তুলে এইবার আমি কাজ করব। গোপাল সোনা বসুক। আমি তো জানি না যে কিভাবে গোপালের সেবা করা হয়, কেউ কীভাবে করে আমি সত্যি জানি না। আমার বাড়িতে আমি অন্যরকম করে করি, এটা তো আর। গোপালকে আমার স্নান করিয়ে নতুন বস্ত্র, নতুন মালা, সমস্ত কিছু পরানো হয়ে গেছে। এবার আমি সরস্বতী পুজোর অন্য জোগাড়টা করব। আমাদের ফল আনা হয়েছে প্রচুর, এখানে প্রচুর ফল রয়েছে। এত ফল কেটে লাভ নেই, কারণ ঘরে ঘরে সরস্বতী পুজো হয়। আমি মোটামুটি একটা দুটো করে কেটেছি। আর ওর বাবাকে বলেছিলাম একটু তরমুজ আনতে, ওর বাবা যা তরমুজ এনেছে কি বলবো। মানে যে বাজারওয়ালার কাছে নিয়েছে সে বলেছে যে লাল হবে লাল হবে, একদমই লাল না, পুরো ফ্যাকাশে একখানা তরমুজ এনেছে। তো সবই মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি, এবার শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষা। আমার ছেলেও স্নান টান সব কিছু করে নিয়েছে, আর ঠাকুরকে তো মালা পরিয়ে দিয়েছে দেখলেই। হ্যাঁ, এটা ছোট। আমি কাটছি বটি না উড়ে যায়, হাত কেটে না বেরিয়ে যায়। হাত কাটে, হাত কাটে যাচ্ছে কেন? হাত কেটে বেরিয়ে যাবে, ফল না হাতে আঙুল কেটে বেরিয়ে যাবে। আমাকে একটু দেখা, দেখ আমি হাত কাটছি। বলছি এই যে কাটছো না, এটা ফলস খায় কোনো রকমে, হাতে আঙুল নিয়ে বেরিয়ে চলে যাবে। আর বেরোলে কি করবো? ওই একটা আগে কাটো, কেটো না, একটাই কাটবো। আর খুব বাজে কাটে না। ঠিক আছে, এই আখটা খুব মিষ্টি জানো, গাছে বাড়ির কাছে বাড়ির তো। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আর আখ চাপালে ঠাকুর উল্টাবে। তোর আগে দিদিমণির আমাদের সাজ কমপ্লিট। এদিকে বসে পুজোটা করে দাও, ঘরের পুজো হয়ে যাবে। আমি পুজো করতে পারবো, আমি পুজো করতে বলে বলে দিচ্ছি করো, এবার বন্ধ করে দে। যেহেতু ছাঁচের ঠাকুর একবারই দধিকর্মা হয়ে যায়, এখানে আমি দধিকর্মার জন্য যে সমস্ত খই মুড়ি চিড়ে লাগে, চিড়েটা উপর দিয়ে ছড়িয়ে না কেমন একটা দেখতে লাগছে, কারণ আমি ভুলে গেছিলাম জিরের কথা, তাই উপরে আমাকে চিড়েটা ছড়াতে হয়েছে। সবার বাড়িতেই পুজো হচ্ছে, ঘন্টার আওয়াজ। তো আমাদের বাড়িতেও ঠাকুর মশাই এসে গেছে। কোথায় আলাদা? এখন পুজো হচ্ছে না, পুজো হলে মুখ পাল্টে যাবে আরো। মকর রাশিতে ভাস্কর শুক্লপক্ষে পঞ্চমাতীর্থই একজনের কি বলবো, এখানে বলবো নমস্কার দা লেখনী সহিত সরস্বতী পূজা কর্মণি অহর পরিষ্যে ওম জগৎ भक्ति गणो दया ओम अरुम शुभाय भवतु हरि ओम तत्सत। ओम सर्वतीर्थ बारी सर्वदेव सन्निधम ईं तौं तद्घटं समारुज्यं विष्णुदेवी गणेशः ओम स्थां ह्रीं श्री भवो।
তুলতে হবে। ঠাকুর মশাই আমাদের চন্দন বাড়ছে। প্রতি বছর সহযোগিতা করে দিন। কত সুন্দর দেখো তো। প্রতি বছর যেন আমার ফোন করলেই ব্যাস আমাদের আগে আপনার 1 বছর আগে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো সরস্বত্যই নমো। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো ওম সরস্বত্যই নমো। আরেকবার নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো সরস্বত্যই নমো। ফুল দিয়ে দাও না, হাত জোড় করো। ঠাকুর মশাই দেবে। সরস্বতী পুজো শেষ আমাদের, এখন হলো সুতো কাটার পালা। ব্রাহ্মণের সুতো কেটে দিল, এই বছরের মতো সমাপ্ত। কাছি, হ্যাঁ কাছি। কাঁচিটা আমি কোথায় বেশ রাখলাম, ওই দেখো ফুলের ওপরে, ফুলের ওপরে কাঁচি। আমার পেছনে টিকটিক করে জিনিস বাজছে, ওটা হলো ঠাকুর মশাইয়ের ঘুম থেকে ওটার অ্যালার্ম। এখন থেকে ঠাকুর মশাই ছোট ঠাকুর মশাই।